আদম এবং হাওয়া উভয়ের সাক্ষাৎ কোথায় পাইল? আরাফার ময়দানে। জান্নাতে তো একসাথে ছিলেন, পৃথিবীতে আনলেন, কিন্তু আনার পরে দুইজন দুই জায়গায়, পরিচয় নাই, মিল হইতেছে না, সাক্ষাৎ হয় না। অনেক দিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার ময়দানে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিলেন। এখন দেখা সাক্ষাৎ হলো, যেইভাবে থাকতে হবে, চলতে হবে, সেই সিস্টেমেই হলো। বাকি এখন ইবাদত তো করতে হবে না? ইবাদত করা লাগবে। ইবাদত করতে হলে একটা ইবাদত গাহ লাগবে, ইবাদত করার জায়গা লাগবে, সেইটা মসজিদ। সেইটা কি? মসজিদ। তো দুনিয়ায় সর্বপ্রথম মানুষ হলো আদম আলাইহিস সালাম। সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। তো এখন ইবাদত করবেন, ইবাদতের জায়গা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জায়গা দেখায় দিলেন। ঠিক ওই জায়গায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ তৈরি করলেন, কাবা নির্মাণ করলেন, বাইতুল্লাহ তৈরি করলেন। তো বাইতুল্লাহ শরীফ তৈরি করার পরে এখান থেকে আমার মূল আলোচনার দিকে যেতে হবে। মূল তো এই বিষয়টা না। বাইতুল্লাহ জিয়ারত তৈরি করার পরে তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইটাকে আল্লাহ পাকের বাইতুল্লাহ শরীফ তিনিও রক্ষণাবেক্ষণ করতে লাগলেন, তওয়াফ করতে লাগলেন। নূহ আলাইহিস সালামের প্লাবনে বাইতুল্লাহ শরীফটা মুনহাদিম হয়ে যায়, তার অস্তিত্ব থাকে না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে পুনরায় আবার সেই বাইতুল্লাহ শরীফকে তিনি নির্মাণ করান। তাহলে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব, আর বাইতুল্লাহ সর্বপ্রথম ঘর। এটা কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়ুদিআ লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানে 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মাঝখানে আল্লাহ পাক, মধ্যখানে আল্লাহ পাক ঘোষণা করলেন, ইন্না আউওয়ালা বাইত, প্রথম ঘর, নিশ্চয় প্রথম ঘর, ওয়ুদিআ লিন-নাস, তৈরি করা হয়েছে মানুষের জন্য। ওয়ুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। বাক্কা, মক্কার আরেকটি নাম হলো বাক্কা। আগে বাক্কা নামে পরিচিত ছিল, কুরআনে পাককে সেটাই সাপোর্ট করে। মক্কার নাম আরেকটি কি ছিল? বাক্কা। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, প্রথম ঘর মক্কায়, এবং বরকতময় একটা ঘর। সুবহানাল্লাহ, বরকতময়, রহমতের ঘর, রহমতের জায়গা। কেমন রহমত? রাসূলের হাদিস, রাসূল বলেছেন দৈনিক বাইতুল্লাহ শরীফে, কাবার উপরে 120টি রহমত নাজিল হয়। কয়টি? আরো জোরে। 120টি রহমত দৈনিক নাজিল হয়। 120টি রহমতকে আল্লাহ পাক তাকসিম করে দিয়েছেন। কেমন? যারা তওয়াফ করবে তাদের জন্য 60টি রহমত তাদের উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তাদের জন্য 40টি রহমত তারা পায়। সুবহানাল্লাহ। কয়টা হলো? 100। যারা তওয়াফও করবে না, নামাজও পড়বে না, শুধু বাইতুল্লাহ শরীফের দিকে তাকিয়ে থাকবে, আল্লাহ পাক তাদেরকে 20টি রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। হলো 120টি রহমত দৈনিক নাযিল।